হাওড় অঞ্চলে পানির সাথে যুদ্ধ মূলত মানুষের জীবন ও জীবিকা টিকিয়ে রাখার এক নিরন্তর সংগ্রাম। প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে হাওড়বাসীর টিকে থাকার লড়াই। আকস্মিক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওড় এলাকার হাজার হাজার হেক্টর কৃষি জমি। কোমর পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন। চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় ৯৫টি হাওরের ২,২৩,৫১০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য ৫,০০০ কোটি টাকা। তবে সেই ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বৃষ্টিতে ১২০০ হেক্টর জমির বড় ফসল পানি নিচে। ধান করছিলাম ৫-৬ মাস কষ্ট করে করছিলাম। ৮-১০ কার জমিন করছিলাম, আশা কইরা বালা ধান হয়েছিল, মনে আনন্দ হয়েছিল। বর্তমানে ৪ মাস থুর ধান গেছে কি, এখন আমরা খুব কষ্ট করে দিন দরিদ্র মানুষ, আমরা এই জমিন দিয়ে আমরা চলি, কিংবা আমরা এই ফসল দিয়ে আমরা বাচ্চা কাচ্চা লিয়ে চলি। এখন যদি আমরা ইডি জায়গা পানির তলে, তাহলে আমরা চলবো কীভাবে? কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অথচ কৃষি বিভাগের কোনো মাথা ব্যথা নেই। কোটি টাকায় বানানো বাঁধই এখন তাদের গলার কাটা। পানি যান না তো বান্দা ছোটো ছোটো পাইপ, ৩টা পাইপ দিয়েছে, ছোটো পাইপ। এই পাইপ এদিকে বড় পায় না পানি। একটা বাঁধ দেওয়া হয়েছিল, হাওয়া রক্ষা বাঁধ, এখানে সুইচ গেট হওয়ার, কিন্তু অনেক দিন যাবৎ খালি দিচ্ছি দেরাম করতে আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়েছে না। এই বাঁধের কারণে, সুইচ গেট না হওয়ার কারণে যাওয়ার আওয়ার, শিয়ালমারা হওয়ার প্রায় ৪ ভাগের ৩ অংশ জমি বর্তমানে তুর ধান পানি নিছে। সম্পূর্ণ ধান আনিয়া কাটটা খাওয়া, গরুরে কাটটা আনিয়া বস্তা বইরা খাওয়াইতেছে, খাওয়া আনিয়া কিন্তু উপায় নাই তো, এটা ফসাচার আর কোনো গতি নাই। তা পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। হাওরে স্লুইস গেট থাকলে এমন দুরবস্থা সৃষ্টি হতো না বলে মনে করছেন কৃষকরা। আমাদের দেখার আবরে যে ডুবরার যে পানির সংকট ধরতেছে, ওইটার কারণে অনেক ক্ষেত আছে, ওগুলা ডুবরা নিয়ে যাইতেছে। ওই বেরিবানটার কারণে, বেরিবানটা যদি একটু খুলে দেয় তো আমাদের কৃষকের জন্য ভালো হয়। নতুন ভাড়া যত শহরের ড্রেন আছে সব জ্বালাইছে যাওয়ার আওয়ার, এই ড্রেনের পানি আমরা ডুবরায় সব জমি নিচে কি মানে ওই কি তার বান একটা, এটা যদি কাটটা দেয় তাহলে পানি কিছু কমতে পারে। আর বর্তমানে একটা দাঁড়া করতে হইব পানির, মানে গাঙ্গ নামতে পারে, এরকম একটা দাঁড়া যদি করে তো যাওয়া উৎমা দুনু হাওয়ার বাঁচবে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, হাওরের জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে কাজ চলছে। এবছর আমাদের সুনামগঞ্জ জেলায় ২,২৩,৫১১ হেক্টর জমিতে আমাদের বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়াটা একটু অন্যরকম মনে হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি কৃষকের যে এই মুহূর্তে বোরো ধান, বিশেষ করে হাওরের যে নিম্ন এরিয়াগুলোতে আছে, এখানে কিছু জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে জগন্নাথপুর, সুনামগঞ্জ সদর, এদিকে শান্তিগঞ্জ, জামালগঞ্জ, কিছু কিছু এলাকায় আমাদের প্রায় ১,১৯৯ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। তো এ ব্যাপারে আমরা উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারদের সার্বক্ষণিক তাদের কর্মস্থলে অবস্থান করে তাদেরকে সঠিক কৃষকদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি সহ কৃষকদের অনুরোধ করেছি, তারা যেন স্ব উদ্যোগে নিজ বিবেচনায় বাঁধ কেটে না দেয়, কারণ বাঁধ দেয়া এবং কাটার জন্য একটা ডেডিকেটেডলি সরকারি একটা দপ্তর আছে, পানি উন্নয়ন বোর্ড, ওনাদের প্রকৌশলের সিদ্ধান্ত অনুসারে যেন বাঁধ কাটে। এই লক্ষ্যে আমরা উপজেলা অনুযায়ী একটা কমিটিও গঠন করে দিয়েছি। স্থানীয় উপসহকারী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং স্থানীয় সদস্য এবং ইউপি চেয়ারম্যান, ওনারা ৫ জন মিলে সিদ্ধান্ত নেবেন যেন বাঁধ কাটা যাবে কি যাবে না। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর ১৫০ থেকে ২০০ কোটি টাকা ব্যয়ে হাওরে ফসল রক্ষা বাঁধ করা হচ্ছে। এতে অল্প বৃষ্টি হলেই হাওরে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।